সুন্দর দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সবুজ শ্যামলে ভরা আমাদের এই প্রিয় বসুন্ধরা, আমাদের এই বসুন্ধরার মাটি হচ্ছে উর্বর। এদেশের মানুষেরা সহজ সরল, এদেশের মানুষেরা পরিশ্রমী, এদেশের দীর্ঘদিনের ঐতিহ্য, সকল ধর্ম বর্ণের মানুষ নিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে বসবাস করছি। কিন্তু অতীব পরিতাপের বিষয়, 54 বছর অতিক্রান্ত হয়েছে স্বাধীনের পর, কিন্তু আমরা আজও স্বপ্নের সেই বাংলাদেশ পাইনি। প্রিয় ভাইরা, সামনে 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের আজকে দ্বার প্রান্তে উপনীত হয়েছে। ভাইরা, প্রিয় ভাইরা, আমরা কি আমাদের বাংলাদেশে এমন দৃশ্য দেখতে চাই যেই বাংলাদেশে ব্যবসায়ীদেরকে চাঁদার দাবিতে পাথর দিয়ে হত্যা করা হবে? এরকম কোন দৃশ্য কি আমরা সামনে দেখতে চাই? আমরা কি এমন দৃশ্য সামনে দেখতে চাই যেখানে আমাদের কলিজার টুকরা তরুণরা বেকারত্বের অভিশাপ নিয়ে তারা ধুকে ধুকে জীবন যাপন করবে? এরকম কি বাংলাদেশ আমরা দেখতে চাই? প্রিয় ভাইরা, আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের মা বোনেরা ধর্ষিত হবে, আমাদের সতীত্ব, আমাদের মা বোনদের সতীত্ব শালীনতা হানি করা হবে? এরকম বাংলাদেশ কি আমরা দেখতে চাই? আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশটা হবে দুর্নীতি মুক্ত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশটা হবে বেকারত্ব মুক্ত। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, পুকুর দখলকারী মুক্ত, থানার দালালি মুক্ত, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। প্রিয় ভাইরা, এরকম একটি বাংলাদেশ আমরা যদি পেতে চাই, তাহলে সামনের 12 তারিখে আমাদেরকে ভোটের মাধ্যমে ওই দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে যেই দলের নেতা কর্মীরা মানুষের কাছে চাঁদাবাজি করে না, যেই দলের নেতা কর্মীরা মানুষের পুকুর অন্যায়ভাবে দখল করে না, যেই দলের নেতা কর্মীরা অন্যায়ভাবে মানুষের ডিপ কেড়ে নেয় না, যেই দলের নেতা কর্মীরা মানুষকে থানার হুমকি দেয় না, যেই দলের নেতা কর্মীরা বিচারের নামে দুই পক্ষের টাকা পকেটস্থ করে না। এরকম একটি দলকে যদি আমরা বাংলাদেশে সেবা করার সুযোগ দেই, তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে। ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, সামনে বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট ছাড়া কি বিকল্প কোন রাজনৈতিক দল আছে যাদের দ্বারা এই স্বপ্ন পূরণ করা সম্ভব? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা হয়েছে যে সামনে বাংলাদেশ জামাত ইসলামী যদি নির্বাচিত হতে পারে তাহলে কৃষকদের জন্য সুদবিহীন লোনের ব্যবস্থা করা হবে, এবং জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আমাদের 60 ঊর্ধ্ব আমাদের বয়স্ক বাবা মাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দল যদি সামনে নির্বাচনে জিতে, তাহলে 5 বছর পর্যন্ত শিশুদের খাদ্য ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমাদের এই যুবই বিল অর্থনৈতিক একটি কেন্দ্রতে পরিণত করা হবে। নওগাঁ 1 আসনের অর্থনীতির চালিকা শক্তি করা হবে জবই বিলকে। এই জবই বিলের মৎস্য চাষী ভাইদের যে অধিকার, তারা যে বঞ্চনার শিকার, এই বঞ্চনার থেকে তাদেরকে অবসান করা হবে, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তাদের বিগত দিনের হিসাব নিকাশের পাই আদায় করা হবে। ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা,
এই জবই বিলকে আমরা ইকো ট্যুরিজম হাবে রূপান্তরিত করার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা খঞ্জনপুরে স্থল বন্দর স্থাপনের চেষ্টা করা হবে। প্রিয় ভাইয়েরা, সামনের বাংলাদেশ সকল ধর্ম বর্ণের বাংলাদেশ হবে। ধর্ম যার যার, এই দেশটা সবার। আমরা সকল ধর্ম বর্ণের মানুষদেরকে নিয়ে সামনে আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এই জন্য 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে বাংলাদেশের বিজয়। 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে জুলাই চেতনার বিজয়। বাংলাদেশ সামনে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে আমাদের তরুণদের বিজয়। সামনে 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় মানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়তে চাই। আপনাদের আমি কথা দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা আমাকে দুর্নীতির সাথে আমার কোনো সংস্পর্শ পাবেন না। ভূমিদস্যুদের সাথে আমার কোনো আতাত থাকবে না। আমার কাছে যাওয়ার জন্য কোনো দালাল ধরতে হবে না। আপনাদের ন্যায্য অধিকার আপনাদের ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এগুলোর ভেদাভেদে আমরা কোনো বিশ্বাসী নয়। এদেশের নাগরিক হিসাবে সবার সেই অধিকার নিশ্চিত করা হবে ভাইয়েরা। আজকে সারা বাংলাদেশে যখন গণজাগরণ সৃষ্টি হয়েছে, তখন একটি দলকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রশাসনকে ব্যবহার করে সামনে 12 তারিখের ভোটকে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা ওই 14-র নির্বাচন, 18-র নির্বাচন আর ওই 24-এর দামি নির্বাচনের কথা ভুলে যান। সামনের নির্বাচন 26-এর নির্বাচন। এই নির্বাচনে মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারেনি। মানুষ অবাধে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে। আপনারা যদি এখানে কেন্দ্রে কোনো অনিয়ম করেন, আমরা আপনাদেরকে খালি গায়ে খালি জামা পরে আপনাদেরকে কেন্দ্র থেকে বের হতে দিব না। আমরা এখানে বুঝে নেওয়া ছাড়া, আমাদের ভোটের অধিকার বুঝে নেওয়া ছাড়া কোনো অফিসারকে অনিয়ম করে কেন্দ্র থেকে বের হতে দেওয়া হবে না। সুতরাং আসুন, আমি উদাত্ত আহ্বান জানাই সবাইকে, আসুন সবাই আমরা একসাথে বাংলাদেশ গড়ব। সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশ গড়ব, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। এই প্রত্যাশায় আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।